প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গ্যাসের চুলা কিভাবে সেটিং করতে হয় তা নিয়ে। আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্যাসের চুলা সেটিং করতে হয়। আর এই গ্যাসের চুলা সেটিং করতে যা যা লাগে তা হলো প্রথমত গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, হোস পাইপ, হোস বেল্ট আর হচ্ছে কনভার্টার, এসব জিনিস লাগে সেটিং করতে। দর্শক, আমরা আপনাদের দেখাবো গ্যাসের চুলা নতুন অবস্থায় কীভাবে থাকে। যে গ্যাসের চুলা কার্টুনে আছে বক্সের মধ্যে, এখন আমরা এটা আনবক্স করতেছি। আমাদের এই চুলা হচ্ছে হাইজার কোম্পানির চুলা। এটা হচ্ছে গ্লাসের, খুব সুন্দর একটি চুলা, খুব ভালো মানের। আর আমরা যারা গ্যাসের চুলা কিনবো তারা অবশ্যই বিভিন্ন কোম্পানির চুলা দেখে তার মধ্যে যেটা ভালো মনে করি এটাই কিনবো। আমরা কিনেছি হাইজার কোম্পানির লাক্সারি। আমরা কার্টুন খুলতে যেটা দেখতে পেলাম, প্রথমে দুটোই কাগজ বা ডকুমেন্ট। ওখানে প্রথম ডকুমেন্টটা হলো ব্যবহার বিধি, তারপর একটা হলো ওয়ারেন্টি কাগজ এবং ব্যবহার বিধি আমরা এখানে আপনাদের দেখাইলাম। এই দুটো দেখেও আপনার ব্যবহার বিধি দেখেও আপনি গ্যাসের চুলা সেটিং করতে পারেন, কীভাবে সেটিং করতে হয়। তো আমি আপনাদের প্রথমে যেটা নেড়ে দেখাচ্ছি, এটা হলো বার্নার। এটা দিয়ে গ্যাসটা সাপ্লাই হয়, আগুন জ্বলে এখানে। এটা ভালোভাবে দেখে কিনতে হবে, ভালো মানেরটা। যে বার্নার আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এবার চুলাটা উল্টিয়ে নিচের দিকে আছে চুলার স্ট্যান্ডগুলো বাঁধা আছে, সব খুলতে হবে। এগুলো বাঁধা থাকে, এগুলো অনেক দূর থেকে আসে, খুব নিরাপদে এখানে সুন্দরভাবে বাঁধা আছে। এসব আমাদের খুলতে হবে, স্ট্যান্ড বাইর করতে হবে। এরপর স্ট্যান্ড বাইর করার পর আমরা দেখাবো কিভাবে স্ট্যান্ডগুলো বসাতে হয় পয়েন্ট মিল করে। তো আমরা আবার চুলা ঠিক করে বসালাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার স্ট্যান্ডটা চুলার দুই সাইডে যে ছিদ্র আছে, ছিদ্রে মিল করে, ঘাটে মিল করে বসাতে হবে স্ট্যান্ডগুলো। আমি বসিয়ে দিলাম। এরপর বার্নার বসাচ্ছি। এগুলো বার্নারগুলো সুন্দর চকচকে দেখাচ্ছে। এটা আমরা ভালো মানের দেখেই কিনেছি, হাইজার কোম্পানির লাক্সারি। এই হলো চুলার পয়েন্ট। এখানে হোস পাইপ এসে জয়েন্ট দেওয়া লাগবে। আর এই দুটো দেখাচ্ছে হাত দিয়ে লেড়ে, এই দুটো হচ্ছে সুইচ। এই দুটো দিয়ে গ্যাস কম বেশি করা যায়, কমানো যায় এবং বাড়ানো যায়। বার্নার আমার ঠিকভাবে বসানো হয়নি, তাই ঠিকভাবে বসালাম। আর এই হচ্ছে কনভার্টার, হোস বেল্ট, হোস পাইপ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনভার্টার। এগুলো সুন্দরভাবে সেটিং করতে হবে, না হলে আমাদের সমস্যা হতে পারে, গ্যাস লিক হতে পারে, বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন সময় ঘটতে পারে। কনভার্টারে ভালোভাবে এটা লাগাইতে হবে হোস পাইপ, অর্থাৎ আমরা পাইপ বলে যেটাকে চিনি। এটা যদি একটু ঢোকাতে কষ্ট হয় তাহলে এটাতে মোবিল বা তেল দিয়ে একটু পিচ্ছিল জাতীয় জিনিস দিয়ে ঢুকাতে হবে, তাহলে অতি সহজে ঢুকবে। ঢোকানোর পর হোস বেল্ট দিয়ে এটা সুন্দরভাবে আমাদের টাইট করে দিতে হবে মারতুল দিয়ে, নাহলে লিক করতে পারে। যে হোস বেল্ট লাগালাম এবং মারতুল দিয়ে খুব সুন্দর করে টাইট করে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়, লুজ না হয়। কনভার্টার এবং হোস পাইপ সুন্দরভাবে সেটিং করতে হবে। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সুন্দরভাবে সেটিং করার জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং আমি হাতে আর একটা হোস বেল্ট এবং হোস পাইপ নিলাম। হোস পাইপের এই মাথায় হোস বেল্টে ঢুকাইতে হবে, ঢুকে চুলার পয়েন্টে সেটিং করতে হবে।
যে চুলার পয়েন্টে সেটিং করলাম এবং চুলার পয়েন্টে সুন্দরভাবে হোজগুলোটা টাইট দিতে হবে যাতে গ্যাস বাইরে হওয়ার কোনো না থাকে। এই হচ্ছে কনভার্টার, গ্যাস সিলিন্ডারের আমরা কনভার্টারটা এবার লাগাবো। কনভার্টারটা লাগার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে সুন্দরভাবে লাগানো হয়। কনভার্টার গ্যাস জারের উপরে দিয়ে আমরা এখানে সুন্দরভাবে লাগাবো। সুন্দরভাবে লাগা হয়েছে কিনা তার জন্য ছিদ্রটি আমরা দেখব। ছিদ্রটা দেখে সুইচটা আমরা দিব। সুইচ দিয়ে যদি ওখানে ফুস করে একটা বাতাস বাইর হয় তাহলে বুঝবো যে আমরা এটা ভালোভাবে লাগাতে পেরেছি। এই দেখেন আমাদের চুলা সেটিং হয়ে গেছে, সুন্দরভাবে জ্বলতেছে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আজকের আয়োজন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।